নেশাদার দ্রব্য। আজকের যুব সমাজ নেশায় আক্রান্ত, চারিদিকে মানুষ নেশাদার দ্রব্য পান করছে। তো এই নেশাদার দ্রব্য পান করা হলো যুব সমাজ নষ্টের অন্যতম একটি কারণ। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3375, মুদমিনুল খামর কাবিদু ওয়াসানি, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সুনানে নাসাই 5664 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يشرب الخمر رجل من أمتي فيقبل الله منه صلاة 40 يوما, আর যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল করবেন না। অর্থাৎ কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিন সালাত কবুল করবেন না। কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন না, যদি না তিনি তার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন, এবং ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মূর্তি পূজকের ন্যায় অপরাধী হবে এবং তার 40 দিন সালাত কবুল হবে না। নেশাদার দ্রব্য কোনগুলো? যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, নেশা তৈরি হয়, সেগুলো হলো নেশাদার দ্রব্য। যেমন সুনানে নাসাই 5582 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হলো হারাম, ওয়া কুল্লু মুশকিরিন মুখাম্মার, আর প্রত্যেক মাদক দ্রব্যই হলো মদ। সুনানে নাসাই হাদিস নাম্বার 5607, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পানীয় বস্তুর দিক পানে মাদকতা আসে, হারাম, তার অল্পও হারাম, সামান্য পরিমাণে হারাম। অর্থাৎ আপনি এমন কোন বস্তু যদি খেয়ে থাকেন যে বস্তু খেলে আপনার নেশা হয়, তাহলে এটি যেমন আপনার জন্য হারাম, ঠিক তেমনি ভাবে আপনি ওই বস্তুটা, ধরেন আপনি যদি 1 গ্লাস মদ খান তাহলে আপনার নেশা হয় না, কিন্তু একই জায়গায় আপনি যদি একটা মদের পুরা বোতল খেয়ে নেন তাহলে আপনি নেশা আক্রান্ত হবেন। আপনি যদি সামান্য পরিমাণ জর্দা খান তাহলে হয়তো বা আপনার বিবেকে কোনো ক্ষতি হয় না, আপনি পাগল হন না, বিবেক নষ্ট বা কোনো মানুষ হন না, কিন্তু আপনাদের যদি জর্দা খাইয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আপনার মাথার নষ্ট হয়ে যাবে, বিবেক নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো হচ্ছে নেশাদার দ্রব্য, আর এই বিড়ি, সিগারেট, জর্দা, গুল থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই যে নেশাদার দ্রব্য, এই নেশাদার দ্রব্য যদি কেউ সেবন করে, পান করে, তাহলে এর পরকালে কি শাস্তি হবে? সুনানে নাসাই হাদিস নাম্বার 5709, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মাদক দ্রব্য হচ্ছে হারাম। আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে তিনাতুল খাবার থেকে পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবার কি জিনিস? তিনি বললেন, তা হচ্ছে জাহান্নামীদের রক্ত, উট মিশ্রিত খাদ্য। আর কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য বিক্রি করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল বিক্রি করে, তাহলে এর শাস্তি কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হারামা আলা কওমিন আকলা শাইইন হারামা আলাইহিম সালামা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতির উপরে কোন বস্তুকে খাওয়া হারাম করেন তখন তার বিক্রয় মূল্য হারাম করেন। অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দা, গুল যদি খাওয়া হারাম হয় তাহলে এর বিক্রয় মূল্য হচ্ছে হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।